ফজরের পরে আমরা কোন নামাজ পড়ি? জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজের ক্ষেত্রে নবীজি অনেক হাদিস বলেছেন ফজিলতের কথা। এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে যারা জোহরের আগে 4 রাকাত সুন্নত এবং জোহরের পরে কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত আদায় করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তাদের জন্য একটা ঘর বানানো হবে এবং জাহান্নামের আগুন তাদের জন্য সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে জোহরের নামাজ আদায়কারীর জন্য কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, এরপর যখন আসরের রক্ত আসবে, আসরের ক্ষেত্রে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে হে ঈমানদারগণ তোমরা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো, বিশেষ করে 2 মধ্যবর্তী নামাজকে। মুফাসসিরিনে কেরাম বলেন যে মধ্যবর্তী নামাজ দ্বারা এখানে ফজর এবং আসরকে বোঝানো হয়েছে। বিশেষ করে ফজর এবং আসরের নামাজকে তোমরা গুরুত্ব দাও, কারণ ফজরের সময় মানুষ ঘুমে থাকে আর আসরের সময় মানুষ কর্মব্যস্ততায় ডুবে থাকে। ওই 2 নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওই 2 নামাজের ব্যাপারে আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই না, নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি এই 2 ঠান্ডা নামাজ পড়বে, ফজরের নামাজ এবং আসরের নামাজ, তাদের ব্যাপারে নবীজি বলেন যারা এই 2 নামাজকে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলোকে জান্নাতীদের কাতারের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আরো বলেন যে ব্যক্তি সূর্য ওঠা এবং সূর্য ডোবার সময় নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই যে এই সমস্ত ফজিলত নামাজের ক্ষেত্রে, যারা নামাজ পড়বো তারা এই ফজিলতগুলো অর্জন করতে পারবো, আর যারা নামাজ থেকে দূরে থাকবো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপরে মাগরিবের নামাজের জন্য বিশেষ কিছু ফজিলত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অনেক বর্ণনা এসেছে এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনের এক আয়াতের মধ্যে যে তোমরা সকাল সন্ধ্যায় নামাজ আদায় করো, বুকরাতান ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের কুদরতি পায়ে তোমরা সিজদা প্রদান করো। শুধু তাই না, নবীজি বলেন যারা মাগরিব পড়বে এবং মাগরিবের পরে সুন্নাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবে। মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত রয়েছে এবং পাশাপাশি আমরা যদি আরো 2 রাকাত বা 4 রাকাত আওয়াবিলের সালাত আদায় করি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন এই মাগরিবের নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা নামাজের ফজিলতের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করবেন, যারা নামাজটাকে আদায় করবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর যারা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে না তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এরপরে যখন এশার নামাজের রক্ত আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এশার নামাজ জামাতে পড়ার পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে সে অর্ধরাত্র পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পাবে। আবার যদি সে ফজরের নামাজটা উঠে জামাতের সহিত পড়ে তাহলে যে বাকি অর্ধরাত্র রয়েছে সেই অর্ধরাত্র সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। অর্থাৎ একটু পূর্বে যে বলেছি, যদি এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাই আবার উঠে যদি ফজরটা আদায় করি, এই মধ্যবর্তী পুরা সময়টাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ করলে আমার আপনার আমলনামায় যে নেকি হইতো সেই নেকি আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেক ফজিলতের কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি জামাতের সহিত নামাজ আদায় করি, জামাতে নামাজ আদায় করলে এক হাদিসের মধ্যে এসেছে একা নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আরেক হাদিসের মধ্যে এসে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আপনি একা নামাজ পড়বেন এর চাইতে জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, নবীজি বলেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, দৈনিক সে সেখানে 5 বার গোসল করে, সাহাবাদের উনি প্রশ্ন করেছেন তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেছেন যে না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন তোমরাও যদি, হে আমার উম্মত জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে তোমরা আদায় করো তাহলে ওই ব্যক্তি যে পুকুরে গোসল করার কারণে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, তোমার আমল নামায় তোমার জীবনেও যদি তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো তোমার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। ঠিক তদ্রুপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা ফজর আদায় করলো আবার জোহর আদায় করলো, এই মধ্যবর্তী সময়ের মধ্যে যে গুনাহগুলো সগীরা গুনাহগুলো হয়ে গেল, জোহর আদায় করার কারণে মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার যদি আসর পড়ে এই মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার মাগরিব পড়লো, আবার এশা পড়লো, আবার ফজর পড়লো, অর্থাৎ কোনো নামাজ মিস দিল না। তাহলে যে ফাঁকে যে মধ্যবর্তী জায়গাটার মধ্যে আমরা গুনাহ করে থাকি, সগীরা গুনাহ হয়ে থাকে, এগুলো আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। ঠিক তদ্রূপভাবে এক জুমা থেকে আরেক জুমা, এই যে গত জুমা যারা পড়েছি, আজকে জুমার মধ্যে অংশগ্রহণ করেছি, এই যে এক সপ্তাহের মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে আজকে জুমার বদলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন এক রমজান থেকে আরেক রমজান, যারা বিগত রমজান পাইছে আবার সামনে রমজান পাইবে এবং রমজান পাওয়ার পর রমজানের রোজা
রোজা আদায় করবে, এই যে 1 বছর 365 দিন সগীরা গুনাহ আমার আপনার আমল নামে যেগুলো হয়েছে, দ্বিতীয় রমজান যদি আমরা পাই, সেই রমজান পাওয়ার পরে যদি আমরা সেই রোজাগুলোকে গুরুত্ব সহকারে আদায় করি, 1 বছরের সম্পূর্ণ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ফজিলত, এই যে এতক্ষণ যে ফজিলতগুলো বললাম, এগুলো হলো নামাজের ফজিলত। নামাজ যারা পড়বে গুরুত্ব সহকারে, তারা এই ফজিলত এবং এই পুরস্কার অর্জন করবে।